মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে জলাবদ্ধতা ও পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে। নগরীর বেশ কিছু স্থানে পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামীরা। নগরীর ২ নম্বর গেট, রহমাননগর, খুলশী রেলগেট, ওয়্যারলেস মোড়, আগ্রাবাদ, হালিশহর, চকবাজার সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এদিকে আজ দিনভর চট্টগ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বেলা ১১টা পর্যন্ত চট্টগ্রামে ১২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিতে চট্টগ্রামের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ২ শতাধিক পরিবার। এদিকে পাহাড় ধসে বান্দরবান থানচির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মাটিগুলো কতগুলো উঠাই, বৃষ্টি বাদল আসলে এগুলো আবার বৃষ্টিতে দুই আবার ইয়েতে পড়ে, এইভাবে চলে আর কি। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে পানি উপর উঠে বাসার মধ্যে ঢুকতেছে। এই সোফা খাটের উপরও ভিজে গেছে। রাস্তা ভাঙ্গা ছোট হয়ে গেছে, ওখান থেকে আমাদের চলাচল করতে অসুবিধা হয়ে যাচ্ছে, গাড়িগুলো পার করতে পারতেছে না। আমরা আতঙ্কের মধ্যে আছি। ড্রাইভার গুলো এখানে পানিবন্দিতে বাড়ির ঘরের কোনো খবর নিতে পারতেছে না। কেহ ছেলেবেলে কানতেছে, খবর করছে, মোবাইলের বিচ্ছিন্ন যোগাযোগ পর্যন্ত বিচ্ছিন্ন। দর্শক, চট্টগ্রাম থেকে জলাবদ্ধতার বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জানাবেন যে জলাবদ্ধতার কারণে নগরবাসী কতটা দুর্ভোগ পোহাচ্ছে? জি হাবিবা, যেমনটি বলেছেন, আসলে গতকাল রাত থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল 11টা পর্যন্ত কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন ১২৭ মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন। এই মুহূর্তে যদি বলি, আসলে জলাবদ্ধতা থেকে কিছুটা স্বস্তি পাচ্ছে চট্টগ্রামের মানুষ, যেহেতু সাগরের এই মুহূর্তে জোয়ার নাই, সেজন্য কিন্তু পানি নামতে শুরু করেছে। অনেকটা পানি নেমে গেছে বললেই চলে। চট্টগ্রামের যেই নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু সকাল 1টা পর্যন্ত কিন্তু বেলা 1টা পর্যন্ত কিন্তু আসলে পানি ছিল, এবং সেজন্য কিন্তু নগরবাসী খুবই কষ্ট পেয়েছে। যারা বিশেষ করে সকালবেলা যারা অফিস যাত্রী ছিল তারা কিন্তু খুবই ভুক্তভোগিতে পড়েছেন। অনেকে বের হতে পারেনি, অনেকে যদি বের হয়ে থাকেন তাও কিন্তু দ্বিগুণ ভাড়া দিয়ে অফিস আদালতে যেতে হয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম নগরীর চকবাজার, কাঁচাবাজার এলাকাতে কিন্তু পানি রয়েছে, এবং চক সুপার মার্কেট যেটি, সেখানে কিন্তু একেবারে সিলিং পর্যন্ত ফ্যানের যে উপরের সিলিং ফ্যান আছে সেই ফ্যান পর্যন্ত কিন্তু পানি ঢুকেছে মার্কেটটিতে, এবং মার্কেটটিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন। তবে এই জলাবদ্ধতা থেকে কবে নাগাদ মুক্তি পাবে এটা কিন্তু কেউ বলতে পারেনি। এক সময় কিন্তু সিটি কর্পোরেশন এবং সিডিএ একে অপরকে দোষারোপ করতো এই জলাবদ্ধতার কারণে, কিন্তু পরবর্তীতে গত ৩ মাস আগে সিডিএ নতুন চেয়ারম্যান আসার পরে উনি ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশনের সাথে মিলেমিশে জলাবদ্ধতা প্রকল্পে কাজ করবেন। তবে এই ৫,০০০ কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্পের কোনো সুফল জনগণ কিন্তু এখনো পাচ্ছে না। কবে নাগাদ আসলে এটা থেকে মুক্তি পাবে সেটাও বুঝে যাচ্ছে না। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ভারী বৃষ্টিতে কোথাও কোথাও পাহাড় ধসের সংখ্যা রয়েছে। এই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হয়েছে, এবং যারা পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদেরকে সরিয়ে যেতে বলা হয়েছে, তাদেরকে আশ্রয় কেন্দ্রগুলিতে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। তবে সিটি কর্পোরেশনের কর্মীরা দাবি করেছেন তারা কিন্তু মাঠে ময়দানে আছেন, যেখানে নালা আছে সেই নালা তারা পরিষ্কার করছেন বলে তারা দাবি করছেন। তবে এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো কিছু আমরা দেখিনি, যদিও সিটি কর্পোরেশন দাবি করে থাকে। সঙ্গেই থাকুন আপনি আমাদের, পরবর্তীতে আবার নিশ্চয়ই আপনার কাছ থেকে আপডেট জানতে পারবো। ধন্যবাদ।